নমস্কার, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন ধরনের নতুন স্বাদের নতুন একটি পিঠার রেসিপি। তালের দুধ বড়া, দুর্দান্ত স্বাদে ভরপুর এই বড়া পিঠাটি একবার হলেও এভাবে খেয়ে দেখবেন। চলুন আমি কিভাবে তৈরি করলাম সেটি দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আমি নিয়ে নিলাম একটি কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচ ঘি, আর তারপর দিয়ে দিলাম 1 বাটি সুজি। তারপর সুজিগুলোকে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম ওই বাটিরই 1 বাটির সমান তালের রস, আর তার সাথে দিয়ে দিলাম 1 পোয়া দুধ। আর সবকটা জিনিসকে ভালোভাবে এবার সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় না আঁচটা একটু যেন ধীরে থাকে, যতটা ধীরে থাকবে তত আমাদের ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হবে। সবকটা জিনিসকে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম 2 চামচ ময়দা। ময়দাটা দিয়ে দেওয়ার পরে আবারও আমি খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু পুরোটাই লো আঁচেই করার চেষ্টা করতে হবে। তারপর আমি ভালোভাবে মোটামুটি আরও 6 থেকে 7 মিনিটের মতো সুন্দরভাবে মিশিয়ে হালকাভাবে নাড়তে থাকলাম। আর 5 থেকে 6 মিনিট পরে আবারও আমি দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। ঘিগুলো দেওয়ার পরে আবারও আমি 5 মিনিটের মতো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। আর ব্যাটারটি যখন এই যে দেখুন অনেকটাই প্রায় শুকিয়ে এসেছে, এবার যখন সম্পূর্ণটা এরকম খুন্তিতে করে উঠিয়ে আসবে তখন উঠিয়ে নিলেই চলবে। তারপর আমি ব্যাটারটি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আমি আবারও দিয়ে দিলাম 2 চামচ ময়দা। ময়দাটা দেওয়ার পরে আমি একটা মিডিয়াম সাইজের ডো তৈরি করে নেব। তারপরে ভালোভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার আমি দুধ বড়ার রসটি তৈরি করে নেব। আমি নিয়ে নিলাম একটি কড়াইয়ে দিয়ে দিলাম 1 বাটি চিনি, আর ওই বাটিরই দিয়ে দিলাম 2 বাটি জল। স্বাদ ও গন্ধ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2টি তেজপাত ও তার সাথে দিয়ে দিলাম 3টি ছোট এলাচ। মোটামুটি 5 থেকে 6 মিনিট পর্যন্ত জাল দিয়ে এরকম রসটিকে ভালোভাবে সুন্দর করে একটি ক্যারামেল বা অনেকটি কমিয়ে নিলাম। যখন রসটি এরকম অনেকটাই কমে আসবে বা লাল হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব দুধ। মোটামুটি আমি হাফ কিলোর মতো দুধ দিয়ে দিলাম। তারপর দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আমি যে কিছুক্ষণের জন্য ডোটি রেস্টে রেখেছিলাম, এবার সেটাকে বের করে নিলাম, আর তার সাথে নিয়ে নিলাম হাতে সামান্য পরিমাণে ঘি। আর ঘি নেওয়ার পরে ডোটাকে আবারও আমি 5 মিনিটের মতো ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর 2টি হাতে ভালোভাবে ঘি মাখিয়ে নিলাম ও সামান্য পরিমাণে নিলাম, আর এরকম একটি লম্বা তৈরি করলাম, আর সামান্য একটু ভাঁজ দিয়ে দিলাম। এই যে দেখুন আমি একই রকমভাবে আরেকটিকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে বাকিগুলোকেও তৈরি করে নিলাম। তারপর নিয়ে নিলাম একটি কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটি হালকা যখন গরম হয়ে আসবে আমি এবার যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে একটা করে নিয়ে তেলে ছেড়ে দেব। তারপর একটি ছাঁকুনি হাতার সাহায্যে ভালোভাবে উলটপালট করে সুন্দর করে ভেজে নেব। এরকম যখন লালচে হয়ে আসবে তখন উঠিয়ে নিলেই চলবে। আমি একই রকমভাবে বাকিগুলোকেও ভেজে নিলাম। তারপর রসগুলোকে আবারও 2 মিনিটের মতো ফুটিয়ে নিলাম, আর আমি যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে এবার রসে ছেড়ে দেব। তারপর একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিট পরে আমি 2 চামচের মতো দিয়ে দেব তালের রস। আমি কিন্তু এখানে বেশি তালের রস দেব না, 2 চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর
আমি একটি খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে আবারও মোটামুটি 5 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিলাম। 5 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেওয়ার পর এবার আমি নামিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। দেখে বোঝাই যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। এত সুন্দর করে তৈরি করে দেখানোর পর আর বলে বোঝাতে হবে না যে পিঠাটি খেতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটি হাতে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন হাতে দাবা দেওয়া মাত্র কি সুন্দর ভেঙে যাচ্ছে, পুরো তুলতুলে নরম, দুর্দান্ত টেস্টি হয়েছে। আর একবার হলেও কিন্তু এভাবে এই পিঠাটি খেয়ে দেখবেন। নমস্কার।